আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কোরআনকে নাজিল করেছেন মানুষের শিফায়ের জন্য, মানুষের সমস্যার সমাধানের জন্য। তো আমাদের ইনবক্সে মেসেজে অনেক প্রবাস থেকে অনেক ভাই এবং বোনেরা এবং অনেক মা বাবারা এবং অনেক যুবক ইয়াং ছেলে মেয়েরা আমাদেরকে মেসেজ করছে, দীর্ঘদিন যাবত চেষ্টা করতেছে বিয়ের জন্য, কিন্তু বিয়ে হচ্ছে না। বিয়ে হয়তো হয় না, হলেও নষ্ট হয়ে যায়, আবার আগায় না। অনেক ভাইরা আছে ভালো পাত্রী পাচ্ছেন না, অনেক বোনেরা আছে ভালো পাত্র পাচ্ছে না, অনেক মা বাবারা সন্তানকে বিয়ে না দিতে পেরে অনেক পেরেশানির ভিতরে আছেন। আবার অনেক বড় ভাইরা আছেন যারা প্রবাসে থাকেন, ছোট বোন আছে, ছোট বোনকে বিয়ে না দিয়ে বিয়ে করতে পারতেছেন না, বা বাসায় বড় বোনকে বিয়ে না দিয়ে ছোট বোন বিয়ে করতে পারতেছে না, দিতে পারতেছে না। নানান সমস্যায় জর্জরিত হয়ে আমাদের কাছে মেসেজ করেন। তো আলহামদুলিল্লাহ, এই বিষয়ে আমার প্রথমে দু একটা কথা থাকবে। প্রথম কথা হচ্ছে, ম্যাক্সিমাম দেখা যায় যাদের আশিক জিনের সমস্যা থাকে, যাদের আশিক জিনের সমস্যা আসে, তাদের উচিত একজন দক্ষ মুদাব্বির, দক্ষ রাকি, একজন ভালো মানের আখলাকে হাসানা, একজন ভালো আলেমের শরণাপন্ন হওয়া এবং সেই ব্যাপারে চিকিৎসা নেওয়া। এখন ঘরোয়া পদ্ধতিতে কি করা যায়? ঘরোয়া পদ্ধতিতে আমি আপনাদেরকে দুইটা আমল দিয়ে দিচ্ছি, যদি করতে পারেন তাইলে আর যেতে হবে না ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি উনি 33 আয়াত নামক মানজিল নামক 33 আয়াত গবেষণা করেছেন। এই 33 আয়াতের আমল যদি কেউ করে সকাল সন্ধ্যা, তাহলে তার কোনো জিন জাদুর সমস্যা এবং তার পরিবারে থাকতে পারে না। সেক্ষেত্রে আমাদের সবাইকেই আমি আমল দিচ্ছি, আপনারা ইউটিউব থেকে অথবা প্লে স্টোর থেকে মানজিল তথা 33 আয়াত মানজিল এটা ডাউনলোড করে নেবেন। এটা নিয়ম হচ্ছে, সবচেয়ে ভালো হয় জুম্মা রাত অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকে শুরু করবেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এবং রাত্রে ঘুমানোর সময় এই 6 বেলা 33 আয়াত শুনবেন। সবচেয়ে বেটার ভালো হয় পড়বেন। যারা পড়তে পারেন, পড়লে ভালো রেজাল্ট পাবে, শোনার চাইতে 100% পিওর রেজাল্ট পাবেন পড়তে পারলে। এটা 6 বেলা করে 41 দিন পড়বেন। অনেক বোনদের পিরিয়ড থাকে, তারা যখন অসুস্থ হবেন তখন বন্ধ রাখবেন, অসুস্থ হইলে আবার সাথে সাথে কাউন্ট ডাউন করে নেবেন। এবং আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এইটা কি করবেন? সকালে ফজরের নামাজের পরে 41 বার, রাত্রে ঘুমানোর আগে অথবা সন্ধ্যার মাগরিবের পরে 41 বার পড়বেন 21 দিন টানা। 33 সাথে 41 দিন, এটা 21 দিন। ইনশাআল্লাহ আশিক জিন থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ, যদি করতে পারেন ইনশাআল্লাহ। আরেকটা সমস্যা থাকে যাদের বিয়ে শাদী হয় না, সেটা হচ্ছে বদনজর থাকে। মানুষের হিংসার বদনজর বন্দিশ থাকলে তখন কি হয়, হিংসা বদনজরের কারণে আটকে থাকে, যেটা আমাদের মুদাব্বির বা রাকিদের ভাষায় বা চিকিৎসকদের ভাষায়, আলেমদের ভাষায় বন্দিশ, বন্দিশ, উর্দু একটি ভাষা, ফার্সি ভাষা বন্দিশ, অর্থাৎ বন্ধ হয়ে যাওয়া, বন্ধ হয়ে যায়। যদি বদনজর লেগে যায়, সেক্ষেত্রে আপনাকে ওই দুইটা আমলের পাশাপাশি, যদি শুধু বদনজর থাকে তাহলে তো আর আশিক জিনের চিকিৎসা করার দরকার নেই। সেক্ষেত্রে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে পানি পড়া, একটা পানি দিয়ে গ্লাস দিয়ে যে একটা পরীক্ষা আছে, সেটাকে করে নিয়েন আপনারা।
সেটা আমাদের ফেসবুক পেজের ভিতরে আছে, ইউটিউবের ভিতরে দিয়ে রাখছে আলহামদুলিল্লাহ। ওইটা দেখে পরীক্ষা করে নিয়েন আপনারা। যদি বদনজর থাকে তাহলে কি করবেন? সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, 7 পিস আগরবাতি নেবেন, নিয়ে সকালবেলা ফজরের নামাজ পড়ে 1 পিস আগরবাতি ভাবে হাতে ধরবেন। হাতে ধরার পরে ওই আগরবাতির উপরে কুল আউযু বিরাব্বিল ফালাক, আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে নেবেন, 11 বার দুরূদ শরীফ পড়ে নিয়েন। হ্যাঁ, কুল আউযু বিরাব্বিল ফালাক কুল জা, মানে আল্লাহ খুলে যাক আমার সমস্ত বন্ধের দুয়ার। মিন শাররি মা খালাক কুল জা, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব কুল জা, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ কুল জা, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ কুল জা, কুল আউযু বিরাব্বিন নাস কুল জা, মালিকিন নাস কুল জা, ইলাহিন নাস কুল জা, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস কুল জা, الذي يوسوس في صدور الناس قل جاء من الجنة والناس قل جاء। এভাবে 11 বার পড়বেন সূরা ফালাক নাস একসাথে করে 11 বার পরে ফু দিয়ে এটা ফজর নামাজের পরে জ্বালাবেন, এবং এটা জ্বলবে ঘরের ভিতরে। অবস্থায় আপনি বসে থাকবেন, সামনে সূরা ইয়াসিনটা পড়বেন। হাদিস শরীফের ভিতরে আসে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ইয়াসিন পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত বিপদ আপদ গুলা থেকে মুক্তি করবে, অর্থাৎ আল্লাহ তাআলা নিজে তার সারাদিনের জিম্মাদার হয়ে যাবে। আচ্ছা, এখন যদি বদনজর এবং আশিক দিন কেটে যায় আর যদি এগুলা না থাকে, তাহলে সরাসরি আমি যে আমল দিব এই আমলে চলে যাবেন। এই একটি কিতাব দেখতে পারতেছেন, আমি আপনাদেরকে সরাসরি কিতাব থেকে আজকে আমল দিব ইনশাআল্লাহ। আমার জীবনে আমি অনেক আমল দিয়েছি আলহামদুলিল্লাহ, পরীক্ষিত আমল, 100% পরীক্ষিত আমল। আমার এই পেজে দেখবেন অনেক মানুষের বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বিয়ে হওয়ার আমলগুলা দিচ্ছি, তবে যারা সবাই বিস্তারিত ভিডিওটা দেখে নিন। বিয়ে হওয়ার আমল দিচ্ছি, বিস্তারিত দেখে তারপরে আমল করবেন। যদি জিন জাদু থাকে, বদনজর থাকে, তাহলে আবার কাজ একটু কম হইতে পারে, এগুলা কাটায় নিন। হ্যাঁ, আচ্ছা দেখেন কি করবেন। প্রতিদিন সকালবেলা, প্রতিদিন রাত্রে বা সকালবেলা সলাতুল হাজাত নামাজ পড়বেন। যিনি পাত্রী বা পাত্র, যিনি পাত্র বা পাত্রী তারা সে এই আমলটা করবে। 2 রাকাত নফল নামাজ পড়ে ওই নামাজ শেষ করে ওই স্থানে বসে ইয়া লাতীফু 100 বার, ইয়া লাতীফু 100 বার, এবং ইয়া মুগনি, ইয়া মুগনি আল্লাহর সিফাত দিলাম 11,000 বার। অনেকে বলতে পারেন হুজুর এতবার পড়বো, আপনার বিপদ, আপনার পেরেশানি, আপনি আমল করবেন না, তাহলে আপনি মুক্তি পাবেন কিভাবে? ইয়া মুগনি যদি আপনি তসবিহ দিয়ে পড়েন 11,000 বার, বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ, আধা ঘন্টা লাগবে। এই আমলগুলা শুরু করতে হবে বৃহস্পতিবার দিন রাত থেকে। বৃহস্পতিবার দিন রাত্রে শুরু করবেন, 41 দিনে আমল করবেন। 41 দিনের বিরুদ্ধে যদি বিয়ে না হয়, আপনি আমাকে বলেন, 100% গ্যারান্টি ইনশাআল্লাহ, 100% গ্যারান্টি দিলাম ইনশাআল্লাহ, আল্লাহর কাছে 100% আশাবাদী। আচ্ছা, ইয়া লাতিফু পড়বেন 100 বার, ইয়া মুগনি পড়বেন 11,000 বার, এবং ইয়া জামিউ, ইয়া জামিউ এটা পড়বেন 1111 বার। এটা পড়বেন 1111 বার পড়বেন ইয়া জামিউ। যাদের বিয়ে হচ্ছে না, হয় না, ভালো পাত্রে মেয়ে না, করে দেখেন ইনশাআল্লাহ, করে দেখেন। আচ্ছা, পাশাপাশি মা বাবাকে একটা আমল করতে হবে। এগুলা খুবই 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 পরীক্ষিত আমল,
থানবী রহমাতুল্লাহ আলাই উনি ওনার কিতাব আমালে কোরআনের ভিতরে উল্লেখ করেছেন, এবং আমি বহু জায়গায় পরীক্ষিতভাবে আমলগুলো পেয়েছি, আমি নিজেও প্রয়োগ করেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, পাশাপাশি মা বাবা যারা আছেন বা সন্তানের বিয়ে নিয়ে পেরেশানি করতেছেন, মা বাবাকেও আমল করতে হবে। মা বাবা আমল করবেন বৃহস্পতিবার রাত থেকে ইয়া লাতীফু ইয়া ওয়াদুদু 1111 বার, ইয়া লাতীফু ইয়া ওয়াদুদু 1111 বার মা অথবা বাবা যে কোনো একজন করলেই হবে। ইনশাআল্লাহ বিইذনিল্লাহি তাআলা 41 দিনের ভিতরে আপনার বিয়ে শাদীর যে পেরেশানি এটা মুক্তি হবেন 100% নিশ্চয়তা দিলাম ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার উপর ভরসা করি। আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত ফিতনা এবং ঝামেলা পেরেশানি থেকে মুক্তি দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।